আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি পরীক্ষা 2024 নিয়ে কথা বলবো। কুরবানি নিয়ে এইচএসসি পরীক্ষা, সাবধান হওয়া দরকার। তো এই সাবধানতা তোমাদের সামনে তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো শুরু করা যাক। দেখো, কুরবানি ঈদ মানে একটা আনন্দের উৎসব হবে। বছরে কিন্তু দুইটা ঈদ, দুইটা আনন্দের উৎসব হয়। এখন সারা বাংলাদেশে এই উৎসবটা হয়ে থাকে। যেহেতু উৎসবটা হয়ে থাকে, তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা, অর্থাৎ 30 জুনে পরীক্ষা সম্পন্ন হবে, সেহেতু কিন্তু তোমাদের এইটা কুরবানি ঈদ যেদিন থাকবে ওই দিন শুধু তোমরা আনন্দ করবা। তারপরেও যদি আনন্দ করতে চাও তাহলে পরীক্ষা কিন্তু বাদ দিয়ে আনন্দ করতে হবে। পরীক্ষা থাকবে তার সাথেও আনন্দ করতে চাইতেছো, তাহলে পরীক্ষা ভালো হবে না। সেহেতু তোমাকে অবশ্যই 17 তারিখ যেদিন ঈদ থাকবে ওই দিন নামাজ পড়বা, ওই দিন আনন্দ করবা, একদিন সমস্যা নাই। কিন্তু যদি তুমি পরীক্ষার পরবর্তী আত্মীয় স্বজনের বাড়িতে যাও, কোথাও ঘুরতে যাও, সেক্ষেত্রে দেখা যাবে তোমার পড়াশোনার ব্যাঘাত ঘটবে, তুমি পড়াশোনা ভালো পারছো না বা তোমার কিছুই মনে থাকবে না। সেক্ষেত্রে পরীক্ষার হলে যাওয়া, পরীক্ষার হলে গিয়ে দেখবা যে তোমার কিছুই মনে নাই। তখন কিন্তু তোমার পরীক্ষাটা শেষ মুহূর্তে প্রস্তুতি ভালো হবে না। আর যদি শেষ মুহূর্তে প্রস্তুতি না ভালো হয়, সেক্ষেত্রে তোমার পরীক্ষার ফেল আসার সম্ভাবনা থাকবে এবং খারাপ রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে। টার্গেট যদি ভালো রেজাল্ট থাকে তাহলে ঈদের আনন্দটা অবশ্যই উপভোগ করবা। উপভোগ করতে নিষেধ করি নাই, তবে যেদিন ঈদ ওই দিন তোমাকে উপভোগ করতে হবে। তো কুরবানি, অনেকেই কুরবানি দিবা, ভালোভাবে ঈদ কাটাও, আশা করি, দোয়া করি। তো সেই সাথে আমি আরো একটা কথা বলবো, যে তোমাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি একটা ভিডিও ছেড়েছি, ওইটা অবশ্যই দেখবা, যে কত ঘন্টা ঘুমানো লাগবে, কত ঘন্টা নামাজ পড়তে হবে, বা আনুষঙ্গিক খাওয়া দাওয়া, পড়াশোনা কত ঘন্টা করতে হবে। এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে নিবা। সেই সাথে তোমাদের একটা কথা বলি, তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু বিতরণ করতেছে বা বিতরণ করবে সামনে। অবশ্যই কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করো বা প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করো, তারা যে অ্যাডমিট কার্ডটা দিতেছে এই অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করার চেষ্টা করো সামনে। যেহেতু স্কুল কর্তৃপক্ষ হয়তো বা অ্যাডমিট কার্ড অলরেডি পেয়ে গেছে বা কলেজ কর্তৃপক্ষ পেয়ে গেছে, যেহেতু পেয়ে গেছে তাদের কাছ থেকে এটা সংগ্রহ করে নাও, এবং কি ওগুলা ফটোকপি করে নেওয়ার চেষ্টা করবা। আর সিট প্ল্যান নিয়ে একটা কথা বলছি, সিট প্ল্যান কিভাবে হবে কিভাবে হবে না এই ভিডিওগুলাও দেখে নিবা। আর সেই সাথে একটা কথা বলি, যে কুরবানি ঈদ মানে আনন্দের ঈদ। অবশ্যই তুমি আনন্দ করবা, কিন্তু আনন্দটা যেন এই নিরানন্দ না হয়ে যায়, অর্থাৎ পরীক্ষার সময় যেন তোমার কমন পড়ে না, এই ধরনের যেন পড়াশোনা না করো। এইটাই তোমাদের কাছে আশা থাকবে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আর নতুন আপডেট আসলে অবশ্যই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যে সামনে কোনো নতুন নতুন আপডেট আসলো কিনা। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা কোন জিনিস বা কোন বিষয় জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।